নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজ আরেকটা ভিডিও নিয়ে এসেছি তাদের জন্য যারা গ্রামার শিখতে চাও সিরিয়াসলি এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের সমস্ত পরীক্ষাতে ইংলিশের মার্কসটা যেন ফুল মার্কস চাও তাদের জন্য। আমার চ্যানেল যারা ফলো করো তারা জানো যে আমি ন্যারেশন চেঞ্জের একটা টোটাল ভিডিও আপলোড করেছি, 10-12টা ভিডিওর টোটাল ন্যারেশন চেঞ্জ সেখানে আলোচনা করা আছে। কিছু কিছু পকেটস আছে ছাত্রছাত্রীরা এখনো ভুল করে এবং তাদের কাছে সেই জায়গাটা ক্লিয়ার নয়। তার মধ্যে একটা দিক রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, যে সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয়, এলইটি। এখন লেট দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সাধারণ অর্থে আমরা সেগুলো শুড দিয়ে ব্যবহার করি, শুড দিয়ে ন্যারেশন চেঞ্জ করি, কিন্তু তার তিনটে প্রকারভেদ আছে। কোথায় শুড ব্যবহার করব, কোথায় মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব, আর কোথায় প্রে ব্যবহার করব, উইশ ব্যবহার করব, এটা একটু জানার ব্যাপার আছে। কারণ 3-4টে যদি দিয়ে দেয় একই রকমের, সেখান থেকে কারেক্ট আইডেন্টিফাই করতে গেলে তোমাকে এই নিয়মগুলো জানতেই হবে। সুতরাং দেরি না করে চলো জেনে ফেলি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে লেট দিয়ে যে সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাকে কতভাবে, কোন সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব বা রিপোর্টেড সেন্টেন্সে পরিণত করব। ফার্স্ট যে উদাহরণটা আমি দেব, তোমরা চোখ রাখো। সেখানে আমরা সিম্পল শুড ব্যবহার করব, উচিত অর্থে ব্যবহার করব। যে সেন্টেন্সের গুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে একটা উচিতের প্রশ্ন আছে। ফর এক্সাম্পল, শি সেড টু মি লেট আস ওয়ার্ক টুগেদার। সে আমাকে বললো চলো আমরা একসাথে কাজ করি। এই কাজ করার মধ্যে একটা শুডের ব্যাপার আছে, যে আমরা চলো একসাথে কাজ করি, আমাদের একসাথে কাজ করা উচিত, এই সেন্সটা কাজ করছে। সুতরাং হি প্রপোজ, সে প্রপোজাল দিয়েছে, সে প্রপোজ দিয়েছে চলো আমরা একসাথে কাজ করি, চলো আমরা একসাথে কাজ করি, আমাদের কাজ করা উচিত, একসাথে কাজ করব। সেই জন্য সেই প্রপোজালটা কে দিল? সে দিল। সুতরাং শি প্রপোজড মি দ্যাট উই শুড ওয়ার্ক টুগেদার। এখানে প্রপোজ কথাটা আসবে এবং শুড কথাটা আসবে। দেখো আরেকটা, হি সেড টু ইউ লেট আস ফরগেট আওয়ার এনিমিটি। চলো আমাদের যা কিছু শত্রুতা আছে আমরা ভুলে যাই। এটা প্রপোজ করলো, আমি চাই তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই। সো হি প্রপোজ দ্যাট উই শুড, বা হি সাজেস্টেড দ্যাট উই শুড ফরগেট আওয়ার এনিমিটি। এটা সাজেস্ট প্রপোজের থেকে এটা বেটার, সাজেস্ট আ বেটার ওয়ার্ড। কেন? প্রপোজ হচ্ছে কোনো কাজ করবার জন্য প্রপোজাল দেওয়া, সে এগ্রি হোক না হোক, এটাও একটা প্রপোজাল এক ধরনের, কিন্তু এখানে সাজেস্ট বললে বেটার হবে। নেক্সট দেখো, হি সেড টু মি লেট আস স্টার্ট, হি প্রপোজড মি দ্যাট উই শুড স্টার্ট। তাহলে জেনারেলি প্রপোজড এবং সাজেস্ট যদি বসাও সেক্ষেত্রে শুড কথাটা আসবে। শুড কেন আসবে? লেট আস স্টার্ট, চলো এখন আমরা শুরু করি, সে প্রপোজাল দিচ্ছে। সেন্সটা হচ্ছে আমাদের এখন চলো শুরু করা উচিত, উচিত বলেই শুড আসবে এবং প্রপোজ অথবা সাজেস্টেড আসছে। সো হি প্রপোজড মি দ্যাট উই শুড স্টার্ট। পরেরটা দেখো, পৃথা সেড টু সৃজা লেট আস প্লে আ গেম। চলো আমরা একটা গেম খেলি। এটা ডেফিনেটলি সাজেস্টেড হবে, সাজেস্ট করলো যে তারা একটা গেম খেলতে পারে বা তাদের একটা গেম খেলা উচিত। সৃজা সাজেস্টেড দ্যাট দে শুড প্লে এ গেম। দিস ইজ সিম্পল ন্যারেশন চেঞ্জ। কিন্তু পরেরটা দেখো, যদি আমরা কিছু সেন্টেন্স পাই যে যার মধ্যে আমরা একটা ইচ্ছের প্রকাশ দেখতে পাবো, একটা ডিজায়ারের প্রকাশ দেখতে পাবো। যেমন ধরো পরের যে বক্সের এক্সাম্পলটা দেখো, দ্য বয় সেড লেট মি টেক সাম ফুড নাও। ছেলেটি বলল আমাকে এখন কিছু খাবার খেতে দাও। এটা কিন্তু প্রপোজাল নয়, এটা সাজেস্ট করছে না, সে খাওয়ার ইচ্ছে প্রকাশ করছে। ওকে, এই ইচ্ছে প্রকাশ করাটার জন্য দ্য বয় উইশড দ্যাট হি মাইট টেক সাম ফুড। দেন এখানে মাইট কথাটা আসবে এবং মে বা মাইট কথাটা আসবে যেহেতু উইশড কথাটা আছে। পরেরটা দেখো, হি সেড লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস জল দাও। কোনো প্রপোজাল নেই, কোনো সাজেশন নেই, সে চাইছে, তো ইচ্ছা প্রকাশ করছে। তাহলে হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। Okay, this is very important difference between the previous sentences and this one. Man said, let me get a chance. আমাকে একটা সুযোগ দাও। প্রপোজ করছে না, সাজেস্ট করছে না, সে চাইছে, ইচ্ছে প্রকাশ করছে। সেহেতু the man wished that he might get a chance. এই তিনটে সেন্টেন্স খেয়াল রেখো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের আমি তিনটে থেকেই কিছু এক্সারসাইজ দিয়ে যাব, সেগুলো বাড়িতে বসে করো, আমি পরের কোনো ভিডিওতে তার অ্যান্সার দিয়ে দেবো।
লাস্ট যে পার্টটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে নিজে দেখো, দ্য বয় সেড টু হিজ ফাদার, লেট মি গো টু প্লে নাও। আমাকে খেলতে দাও। বাবার কাছে কি চাইছে? পারমিশন চাইছে। এক্ষেত্রে মেবি বা মাইট বি অ্যালাউড টু অথবা আর্জ করছে, তার কাছে চাইছে। এটা পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা বলবো মাইট বি অ্যালাউড টু এবং আর্জ ব্যবহার করবো। দ্য বয় আর্জড হিজ ফাদার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো টু প্লে নাও এর বদলে দেন। আবার বলছি, ভালো করে ডিফারেন্সটা বোঝো। প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা উচিতের কথা বলছি, চল আমরা একসাথে কাজ করি, উচিত। এখানে আসবে প্রপোজ বা সাজেস্টেড এবং শুড। সেকেন্ডে যেটা বললাম সেটা হচ্ছে ইচ্ছে প্রকাশ করছে, লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, লেট মি হ্যাভ এ কাপ অফ টি। এখানে ইচ্ছে প্রকাশ করছে, সেখানে আসবে কি উইশড এবং মাইট। লাস্টের যেটা আমি বলছি লেট দিয়ে, সেখানে কিন্তু সে পারমিশন চাইছে। দ্য বয় আর্জড হিজ ফাদার দ্যাট হি মাইট বি allowed to go to play then. Next, the student said to the teacher, let me try it only once again. আরেকবার আমাকে চেষ্টা করতে দিন। সে পারমিশন চাইছে। So the student urged the teacher that he might be allowed to try it once again. Last, the child said to his mother, let me watch the cartoon. আমাকে কার্টুন ওয়াচ করতে দাও মা। একটা রিকোয়েস্ট। So the child requested the mother that he might be allowed to watch the cartoon. So তিনটে ডিফারেন্স লেট দিয়ে আমি বুঝিয়ে দিলাম। যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, যে কোনো একটা তুলে দিয়ে যদি কোথাও উইশ দিয়ে দেয়, চারটে অপশনে কোথাও শুড দিয়ে দেয়, সাজেস্টেড দিয়ে দেয়, প্রপোজ দিয়ে দেয় এবং উইশ দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি সেন্টেন্সের ক্যাটাগরি দেখে, সেন্টেন্সের সেন্সটা বুঝে তুমি অ্যান্সারটা দিতে পারবে যে এখানে আমি সাজেস্টেড বসাবো, রিকোয়েস্টেড বসাবো, আমি প্রপোজড বসাবো, নাকি সিম্পলি উইশড বসাবো। কোনটা হবে সেটা সেন্টেন্সের সেন্সটার উপর দাঁড়িয়ে থাকবে। ছোট্ট ভিডিও করলাম তার একটাই কারণ যে এই জায়গাটাতে আমি দেখেছি ছাত্রছাত্রীরা ভুল করে। যেখানে প্রপোজ দেওয়ার কথা সেখানে শুড বসিয়ে দেয়, যেখানে মাইট বি অ্যালাউড টু কোথায় হবে জানে না। যে কটা সেন্টেন্স আমি এখানে বললাম আর 10টা, সেই সেন্টেন্সগুলো টুকে নাও, খেয়াল রাখো, নজরে রাখো সেন্টেন্সগুলো। তোমাদের আমি এক্সারসাইজ এক্ষুনি দিয়ে দিচ্ছি পর্দায়, স্ক্রিনশট করো। 3টের এক্সারসাইজ আমি দিয়ে দেবো, ট্রাই করবে নিজেদের মতো করে। ওকে, আজকে খুব ছোট্ট ভিডিও বলেছিলাম, এটুকুই। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি মনে হয় যে পিবি স্যারের ইংরেজি ক্লাসটা কাজের কাজ, আসল কথাগুলো উনি বলেন, কাজের জিনিস শিখছি এবং শেখার পর কাজে লাগছে যখন আমি পরীক্ষার হলে পাচ্ছি বা আমি এই ধরনের সেন্টেন্স পাচ্ছি, যদি মনে করো যে কাজে লাগছে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ছড়িয়ে দাও সবার মধ্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। নিজেদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো এবং আমাকে সাপোর্ট করতে থাকো যাতে তোমাদের উপকারে আসতে পারি। ওকে, থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে। বাই।